হলো ত্রিপুরার প্রথম ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। আমার সামনের জায়গাটা হলো বাংলাদেশ, পিছনের জায়গাটা হলো ভারত। এখন শুধুমাত্র 10 ঘন্টায় ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা, এখান থেকে যাত্রা করলে তোমাকে 2 বার ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করতে হবে। ভারত 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 বাংলাদেশ 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 বাংলাদেশ। আজকে আমরা ভারত এবং বাংলাদেশের এমন একটি রেলওয়ে স্টেশন নিয়ে কথা বলবো যেটা দুই দেশের আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনৈতিক বাণিজ্যের পাশাপাশি পর্যটন দিক থেকেও দুই দেশকে বিপুল পরিমাণে উন্নত করে তুলবে। চলে এসেছি আমি ওই রেলওয়ে স্টেশনে। আমার সামনে হলো ওই রেলওয়ে স্টেশনটা, আর এখন আমি যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে, তোমাদেরকে সবকিছু দেখাবো। আমার সামনের জায়গাটা হলো বাংলাদেশ এবং পিছনের জায়গাটা হলো ভারত। আর ওই দিকে যে সাদা রঙের একটা গেট দেখতেছ, এই গেটটা পার হলেই তুমি বাংলাদেশে প্রবেশ করে যাবে। ওইদিকে ভিডিও নেওয়ার কোনো অনুমতি নেই, তাই এখান থেকে নিচ্ছি। আর এখন আমি বর্তমানে তো ভারতে আছি, কিন্তু পিছনের জায়গাটা হলো আমার বাংলাদেশ। ওই গেটটার পরের থেকে শুরু হয়ে যায় বাংলাদেশ। ভারতের দিক থেকে প্রথম রেলওয়ে স্টেশন হলো নিশ্চিন্তপুর এবং বাংলাদেশের দিক থেকে প্রথম রেলওয়ে স্টেশন হলো গঙ্গাসাগর। মোট দৈর্ঘ্য এই রেল লাইনের 12.24 কিলোমিটার। এর মধ্যে থেকে 6.78 কিলোমিটার পড়েছে বাংলাদেশে এবং ভারতে পড়েছে 5.46 কিলোমিটার। এই নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনের কারণে শুধুমাত্র 10 ঘন্টায় ত্রিপুরা থেকে কলকাতা যাওয়া যাবে। আর আগে প্রায় 36 থেকে 37 ঘন্টা লাগতো কেউ যদি ত্রিপুরা থেকে কলকাতা যেতে হতো, অথবা যদি কেউ কলকাতা থেকে ত্রিপুরা আসতে চেত। এর কারণ হলো ভাই, ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলটাকে ঘুরে তারপরে ত্রিপুরাতে এসে পৌঁছাতো। কিন্তু এই স্টেশনের কারণে এখন শুধুমাত্র 10 ঘন্টায় ত্রিপুরা থেকে কলকাতা যেতে পারবে। এই প্রজেক্টটাকে নাম দেওয়া হয়েছে আগরতলা আখাউড়া ইন্টারন্যাশনাল রেলওয়ে লিংক। এই পুরো প্রজেক্টটা ভারত সরকারই বহন করছে, বাংলাদেশের দিকটাও এবং ভারতের দিকটাও। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অনুসারে 1255 কোটি টাকার ব্যয়ে এই আগরতলা আখাউড়া ইন্টারন্যাশনাল রেলওয়ে লিংক প্রজেক্টটা সম্পূর্ণ করা হচ্ছে। ভারতের দিকটাকে নাম দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন এবং বাংলাদেশের দিকটাকে নাম দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এই আগরতলা আখাউড়া রেলওয়ে লিংক প্রজেক্টের কারণে ভারত এবং বাংলাদেশের কি লাভ? এতে পাসপোর্ট লাগবে কি এখান থেকে যাত্রা করতে হলে? এই রেল প্রজেক্টের ফলে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দরকে ভারতের বিভিন্ন রাজ্যের সাথে সংযুক্ত করে তুলবে, যার ফলে বাংলাদেশ ভারতের বিভিন্ন রাজ্যের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এর ফলে আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনৈতিক বাণিজ্য দুই দেশেই বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, পর্যটনের দিক থেকেও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাজারেও বিপুল পরিমাণে ভারতীয় পর্যটন দেখা যেতে পারে। এই প্রজেক্টের ফলে যারা বাংলাদেশ থেকে ভারতে ডাক্তার দেখাতে আসে তাদেরও অনেক বেশি সুবিধা হবে। আগরতলা যাইতে, ইন্ডিয়া যাইতে যারা চিকিৎসার জন্য যায় অনেক কষ্ট হতো, এখন এই যোগাযোগ মাধ্যমে অনেক ইজি হবে। বাংলাদেশের উন্নতি আমাদের উন্নতি। এই আগরতলা আখাউড়া রেলওয়ে প্রজেক্টের ফলে উত্তর পূর্ব ভারতের চা, চিনি, স্টিল, রবার, কয়লা, তেল আরো বিভিন্ন জিনিস বাংলাদেশে রপ্তানি করা যাবে। শুধু তাই নয়, এই স্টেশন থেকে যাত্রা করলে তোমাকে 2 বার ইন্টারন্যাশনাল বর্ডার পার করতে হবে। কিন্তু তার আগে আমরা ম্যাপের মাধ্যমে জানবো কেন আগে 1500 কিলোমিটার যাত্রা করতে হতো। এটা হলো ভারতের ম্যাপ এবং ভারতের ঠিক উত্তর দিকে আছে নর্থ ইস্টের রাজ্যগুলো, মানে 7 সিস্টারের রাজ্যগুলো। একটা বিষয় লক্ষ্য করে দেখো, মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে নর্থ ইস্টের রাজ্যগুলো ঠিক এই জায়গাটার মাধ্যমে যুক্ত আছে। এই কারণে ভারতেরই অন্য কোনো রাজ্য থেকে যখন কোনো পণ্য, মনে করো কলকাতা থেকে যদি কোনো পণ্য ত্রিপুরাতে পাঠাতে হয়, তাহলে কলকাতা থেকে শুরু করে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলটা ঘুরে তারপরে এসে ত্রিপুরাতে পৌঁছায়। এর ফলে সময়, দূরত্ব, পণ্যের দাম সবকিছুই বেড়ে যায়। কিন্তু এই সমস্যার সমাধান আছে। লক্ষ্য করে দেখো, কলকাতা থেকে ত্রিপুরার দূরত্ব কিন্তু বেশি নেই, মাঝে বাংলাদেশ চলে আসে। আচ্ছা, যদি আমরা বাংলাদেশের উপর দিয়ে কলকাতা থেকে ত্রিপুরা পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দেই, তাহলেই তো সমস্যার সমাধান। আর এই সমাধানের কাজটাই করছে আগরতলা আখাউড়া রেলওয়ে লিংক প্রজেক্ট।
যখন তুমি ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করবে তখন তুমি ঠিক এই জায়গাটায় একটা ইন্টারন্যাশনাল বর্ডার পার করবে। এরপরে আবার যখন বাংলাদেশ থেকে কলকাতা রাজ্যে প্রবেশ করবে তখন তুমি ঠিক এই জায়গাটায় আরেকটা ইন্টারন্যাশনাল বর্ডার পার করবে। বাকি তুমিও জানাতে পারো তুমি কি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো নাকি ভারত থেকে দেখছো। আগে কলকাতা থেকে ত্রিপুরা আসতে হলে অথবা ত্রিপুরা থেকে কলকাতা যেতে হলে প্রায় 1500 থেকেও বেশি কিলোমিটার অতিক্রম করতে হতো, কিন্তু এই প্রজেক্টের ফলে শুধুমাত্র 500 কিলোমিটার মধ্যেই এটা সম্ভব হয়ে যাবে। এই কারণেই তোমাকে এখান থেকে যাত্রা করলে 2 বার ইন্টারন্যাশনাল বর্ডার পার করতে হবে। অনেকে আমাদের আগে রিলটা দেখে প্রশ্ন করেছিলে ভবেশ ভাই পাসপোর্ট লাগবে কি। ভবেশ আমার নাম। তো পাসপোর্টের বিষয়টা না এরকম হয়েছে, যেহেতু তুমি ইন্ডিয়া বর্ডার পার করে বাংলাদেশ বর্ডারে প্রবেশ করবে, এরকম অবস্থায় দেখা যায় যে তুমি 2 দেশের মধ্যে থাকা ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক বর্ডার পার করে তুমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছ। এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে বা প্রবেশ করতে হলে তো পাসপোর্ট তো লাগবেই। এরকম হতে পারে, আমি উড়তি খবর পাইছি যে এটা মানে এমনি ভিডিও দেখা যায়, জানতে পারলাম যে এটা যে ভিসা ফ্রি হইতে পারে, কনফার্ম না। একটা প্রশ্ন সবারই মনে আসতে পারে যে ভাই চালু কবে হবে এই স্টেশন, নাকি চালু অলরেডি হয়ে গেছে। চালু করার বিষয়টা না এরকম হয়েছে যে 2023 সালের 30 অক্টোবর ট্রায়াল রান অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। এর পরের দিনই মানে 1 নভেম্বর 2 দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভিডিও সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করে ভারতের দিক থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের দিক থেকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং এই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ডাইরেক্টর আবু জফর মিয়া সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে পণ্যবাহী ট্রেন চলবে এবং পরবর্তীকালে আস্তে আস্তে যাত্রীবাহী ট্রেন চলবে। প্রাথমিক পর্যায়ে পণ্যবাহী ট্রেন চলবে, পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এর পাশাপাশি টেক্সমেকো কোম্পানির কান্ট্রি ডাইরেক্টর শরৎ শর্মাও একই কথা জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে পণ্যবাহী ট্রেন চলবে এবং পরবর্তীকালে আস্তে আস্তে যাত্রীবাহী ট্রেন চলবে। এই যে উদ্বোধন হয়েছে, ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে, প্রাথমিক পর্যায়ে পণ্যবাহী ট্রেন চলবে এবং আস্তে আস্তে যাত্রীবাহী ট্রেনও চলবে, এই সব কিছু আলোচনা উদ্বোধন 2023 সালে হয়েছিল। কিন্তু গত বছর মানে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের গণ আন্দোলনের পরে এর কাজ থেমে যায়। বর্তমানে বাংলাদেশে কি কাজ চলছে কি চলছে না তোমরাও জানাতে পারো তোমাদের মতামত কি। কবে আবার পুরোপুরি ভাবে চালু হবে, কমেন্ট সেকশন সবার জন্য খোলা আছে। আর আমি এখন আছি রেলওয়ে স্টেশনের প্রথমে জায়গাটা যেখান দিয়ে মানে অ্যাকচুয়ালি প্রবেশ করবে মানুষ। ভিতরে ঢোকার পারমিশন আমার থেকে নেই, তাই আমি ভিতরের কোনো ক্লিপ দেখাতে পারছি না। তো সামনে থেকে দেখো এই রকম দেখতে দেখা যায় সামনের জায়গাটা। এখন আমি আছি রেলওয়ে স্টেশনের পিছনের জায়গাটাতে মানে প্ল্যাটফর্মের জায়গাটাতে। দেখো রেল স্টেশনটা কত বড়, দেখো ওই দিক থেকে আমার পিছনের জায়গাটা তো ভাই আরো বড়। এই যে দেখতে পারো রেলওয়ে স্টেশনটা যেরকম বড় এরকম সুন্দরও, সত্যি খুবই সুন্দর বানানো হয়েছে এই নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনটা। আমি বাংলাদেশের অংশটার কথা বলতে পারি না কারণ ওদিকে তো আমি গেছি না, তো আমি কিভাবে কমু। আর হ্যাঁ, যেহেতু তুমি এই ভিডিওটাকে এতটুকু পর্যন্ত দেখেছো, প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ ফলো অথবা সাবস্ক্রাইব যেটাই আসছে ওটা করে আমাকে পাশে থেকে সাপোর্ট করো। কারণ আমি যখন ভিডিওর জন্য বিভিন্ন জায়গায় পারমিশন নেওয়ার জন্য যাই তখন ডাইরেক্টলি আমার জিজ্ঞাসা যে ভাই তোমার কত মিলিয়ন সাবস্ক্রাইবার বা কত মিলিয়ন ফলোয়ার্স। আমার তো ভাই 1 মিলিয়ন 2 মিলিয়ন তো দূরের কথা, 1 লাখও ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার এখন পর্যন্ত হয়েছে না। তো বেশি ফলোয়ার্স না থাকার কারণে ভাই আমার পারমিশন দিতে চায় না, যে ছোট মোটো কন্টেন্ট তারা কে পারমিশন দেব এরকম আই থিঙ্ক মনে হয় ভাবে তারা, তো তারা পারমিশন দিতে চায় না। তোমার একটা ফলো অথবা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিওর জন্য আরো অনেক মানুষেরও দেখাইতে সাহায্য করে তুলবে। তো প্লিজ ফলো অথবা সাবস্ক্রাইব যেটা আসছে ওটা করতে পারো। আর এরকম যে রেলপথের যে ট্র্যাকগুলো মানে লাইনগুলো যে রেলের রাস্তাগুলো যে বানানো হয়েছে, এরকম 6টা লাইন বানানো হয়েছে, এই যে দেখতে পারো। আর এখানে যে এই লাইনটা দেখতে পাচ্ছ না, এই রেলের লাইনটা, এটা হলো বাংলাদেশের যে মিটার গেজ যে পথ চলে ওইটা এখানে বানানো হয়েছে। আই থিঙ্ক এখানে যেহেতু আরেকটা এরকম লোহার লাগিয়ে, আমি জানি না অ্যাকচুয়ালি এটা কি বলে, লোহার এরকমগুলো বাকি রেখেছে। আমার মনে হয় কি যেহেতু এটা দিয়ে বাংলাদেশের মিটার গেজ ট্রেন চলবে আর এখানে যেরকম লোহার পাত লাগানোর জন্য বাকি রেখেছে, এখানে মনে হয় আরেকটা পাত ভবিষ্যতে বসানো হবে ভারতের ট্রেনগুলো চলার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এই ভিডিওটাকে এতটুক পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওটা শেষ হওয়ার আগে আমি 3টা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। 1 নম্বর পয়েন্ট, ফলো অথবা সাবস্ক্রাইব যেইটাই স্ক্রিনে আসছে ওটা
প্লিজ করো। দেখো ফলো করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য আমি জোর করছি, বিষয়টা এরকম না। দেখো আমি যখন কোন জায়গায় ভিডিও বানানোর জন্য পারমিশন নেওয়ার জন্য যাই, তখন ওই জায়গার যে অধিকারী বা দায়িত্ববান লোকেরা থাকে তারা আমার থেকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করে যে তোমার কত মিলিয়ন সাবস্ক্রাইবার বা কত মিলিয়ন ফলোয়ার্স। একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যে মাত্র ভিডিও বানানো শুরু করেছে, তার কাছে যদি এরকম প্রশ্ন করে, তার কাছে কি উত্তর থাকবে? আমি এই কথাটা বুঝতে পারতাছি না যে কোনো ক্রিয়েটারই শূন্য থেকেই তো উপরের দিকে ওঠে না। তারা এটা কিভাবে জিজ্ঞাসা করে যে ভাই তোমার কাছে কত মিলিয়ন ফলোয়ার্স আছে? ফলোয়ার্স দিয়ে কি ছোট বড় যাচাই করে? তারা এরকম করে যাচাই করতে আসে। তখন তারা আমার ছোট কন্টেন্ট ক্রিয়েটার কয়েছেরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও বানাতে গেলে পারমিশন দেয় না। তুমি ফলো করলে অথবা সাবস্ক্রাইব করলে আমি 1 টাকাও পাবো না। তুমি যখন ভিডিওটা দেখবে, দেখার সময় যে অ্যাডভার্টাইজটা চলে ওইটার মাধ্যমে ইনকাম করে, সব ক্রিয়েটারে এর মাধ্যমে ইনকাম করে। আমি একটা রাফলি কইতাছি 1 মিলিয়ন ভিউজে আমারে 123 টাকা ফেসবুক কোম্পানি দিছে। তো এবার তুমি বুঝতে পারো যে তোমার ভিডিওর মধ্যে কত মিলিয়ন ভিউজ আনলে তুমি 1000 টাকা ইনকাম করতে পারবা। ভিডিও বানাই বা শখের বসে ভাল লাগে এই কারণে। তো তোমার একটা ফলো, একটা সাবস্ক্রাইব অনেক বেশি সাহায্য করবে। 2 নম্বর পয়েন্ট, এই ভিডিওটার কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে তোমার কাছে, অথবা এই ভিডিওটার কোন জায়গাটা আরো বেশি সংশোধন করা যায়, অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, যদি তোমার কাছে বা তোমার মাথায় যদি এরকম কোনো কন্টেন্টের বা ভিডিওর আইডিয়া থাকে যে ভবেশ ভাই তুমি এই জায়গাটায় গিয়া ভিডিও বানাও বা তুমি ওই জায়গাটায় গিয়া ভিডিও বানাও, তাহলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। কমেন্ট সেকশন সবার জন্য খোলা রেখেছি, অন্য ক্রিয়েটারদের মতন ভাই কমেন্ট সেকশন বদ্ধ করে দেই না ভাই, আমি ওপেন রাখি সবার জন্য। তুমি কমেন্ট একবার কইরা তো দেখো, আমি 100% গ্যারান্টি আমি ভিডিও বানাবোই বানাবো। 3 নম্বর পয়েন্ট, এই ভিডিওটাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে অন্তত একজনের কাছে হইলো প্লিজ শেয়ার করো। কেন শেয়ার করবে ওইটাও কইতাছি। একজন দর্শক হিসাবেও তোমার একটা শেয়ার অনেক বড় একটা দায়িত্ব পালন করবে ভাই। ছোট কন্টেন্ট ক্রিয়েটর কয়েছেরা বেশি ফলোয়ার্স না থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে ভাই ভিডিও বানাতে গেলে ভাই ঘুরে দেয়, পারমিশন দেয় না ভাই। আমার কাছে বর্তমানে এখন 14টা ভিডিও স্ক্রিপ্ট অলরেডি কমপ্লিট আছে ভাই। ওই ড্রোনের লাগা একজনের থেকে পারমিশন আনতে কয়, ওই ভিডিওর লাগা একজনের থেকে পারমিশন আনতে কয়, তারপরে লোকাল থানার থেকে পারমিশন আনতে কয়। এরকম করে ঘুরে 15 থেকে 16 দিন যখন যায় আসি, তখন আমার কয় যে ভাই এদিকে কোনো ভিডিও বানাতে না, তুমি এখান থেকে যাও, তোমার কে কইছে এদিকে ভিডিও বানান যাবো? এরকম কয়ে সেটা আমার লোকে ভাই প্রতারণা করে। তো প্লিজ ভাই, তোমার একটা শেয়ার একজন দর্শক হিসাবেও অনেক বড় একটা দায়িত্ব বা ক্ষমতা পালন করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো, তোমার পরিবারও খেয়াল রাখো। ধন্যবাদ।